শ্বাসবায়ু ও স্বাস্থ্য আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণী। কি বলছে দেখুন, দিদিমণি জিজ্ঞেস করলেন, এবারে বলো তো, প্রতিদিনের কাজ করার শক্তি পেতে স্বাস্থ্য ভালো রাখতে কি দরকার? অরুণ বলল, জানি দিদি, দেখতে হবে যাতে পরিমাণ মতো অক্সিজেন শরীরে ঢোকে, তবেই তো আমরা কাজ করার শক্তি পাবো। শামীম বলল, হুম, আমার দাদু প্রায়ই রাতে জেগে থাকেন, শুলেই কাশি হয় আর বুকে খুব কষ্ট হয়, দম নিতেও কষ্ট হয়। দাদুকে ডাক্তার দেখানো হচ্ছে তো? শা- শা- শ্যাম- শাম- শামীম বলল, হ্যাঁ দিদি, ডাক্তারবাবু বলেছেন দাদুর নাকি ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে যাচ্ছে, তাই দাদু আর আগের মতো শ্বাসক্রিয়া চালাতে পারছেন না। আসলে অক্সিজেন যতটা দরকার ততটাই আমাদের তোমার দাদু নিতে পারছেন না, আবার কার্বন ডাই অক্সাইড পুরোটাই বের করতে পারছেন না শরীর থেকে। মঞ্জু জিজ্ঞেস করলো, শামীমের দাদুর দমের কষ্ট হচ্ছে কেন দিদি? বেশি করে অক্সিজেন পাওয়ার জন্য উনি বেশি প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছেন, আবার একই সঙ্গে নিঃশ্বাস ছাড়তেও কষ্ট হচ্ছে। আফসানা বলল, খুব জোরে দৌড়ে এলে আমাদের যেমন কষ্ট হয়, অনেকটা তেমনই, তাই না দিদি? ঠিক তাই। শামীম বলল, জানেন দিদি, ডাক্তারবাবু আবার দাদুর বুকের ছবিও তুলেছেন। এই ছবির কেন তোলে দিদি? হ্যাঁ, একটা বিশেষ যন্ত্রের সাহায্যে বুকের ছবি তোলা হয়। আমাদের বুকের ভেতরে বিভিন্ন অংশ এই ছবিতে দেখা যায়। ফুসফুস কেমন আছে সেটাও এই ছবি থেকে বুঝতে পারা যায়। সেই রকম একটা ছবি উপরে দেখানো হলো। এই যে এখানটায় দেখুন, এখানে এক্সট্রা একটা ছবি দেওয়া রয়েছে। অরুণ জিজ্ঞাসা করলো, শামীমের দাদুর মতো এমন কেন হয় দিদি? যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকে ফুসফুসের ক্ষতি করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও অনেক বেড়ে যেতে পারে। ফলে সাধারণ হাঁটাচলা করতে গেলেও মানুষ হাঁপিয়ে পড়তে পারে। মানুষ জিজ্ঞেস করলো, কি করলে ফুসফুস ভালো থাকবে দিদি? খুব ভালো প্রশ্ন করেছো। নিয়মিত শ্বাসের ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে ছোটাছুটি বা খেলাধুলো করলেও ফুসফুস ভালো থাকে। এছাড়াও ফুসফুস ভালো রাখতে যে কোনো ধরনের ধোঁয়া ধুলো, যেমন কলকারখানা বা গাড়ির ধোঁয়া থেকেও দূরে থাকা দরকার। জীবনের জন্য বাতাস বলছে, খাবারের কাগজে পাহাড়ে ওঠার একটা ছবি আজ দিদিমণির সঙ্গে নিয়ে এসেছেন। দিদিমণি ছবিতে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এরা কেমন পোশাক পরেছেন? পরাণ বলল, এদের প্রত্যেকের গায়ে মোটা পোশাক, পায়ে ভারী জুতো আর পিঠে কি একটা নলের মতো। দিদিমণি বললেন, উঁচু পাহাড়ের চূড়ায় বাতাস কমে যায়, যে অক্সিজেন কম থাকে, শ্বাস নিতে খুব কষ্ট হয়। পরাণ বলল, ওরা তাহলে উঁচু পাহাড়ে ওঠার জন্য সিলিন্ডার ভরে অক্সিজেন গ্যাস নিয়ে যায়? একটা রুই বা কাতলা মাছকে জল থেকে মাটিতে তুললে কি হয় বলো তো? মিথুন বলল, ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায়। গাছপালা ও প্রাণীদের সকলেই জীবনের সঙ্গে অক্সিজেন জড়িয়ে আছে। আমরা শ্বাস নেওয়ার সময় যে বাতাস নিই, তার অক্সিজেনটা আমাদের কাজে লাগে। তাই বাতাসে যদি দরকার মতো অক্সিজেন না থাকে তবে শ্বাসকষ্ট হয়। এসো আমরা বুঝিনি বাতাসে অক্সিজেন থাকার প্রয়োজন কতটা। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ। সবুজ পাতায় গাছের খাবার তৈরি, পরিবেশ অক্সিজেন ত্যাগ। গাছের শ্বাসক্রিয়া, পরিবেশ কার্বন ডাই অক্সাইড ত্যাগ। প্রাণীর শ্বাসক্রিয়া, পরিবেশে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আগের পাতার ছকগুলো দেখে নিচের ফাঁকা অংশ পূরণ করো। ১ নং ছকে গাছ কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডকে কাজে লাগায়। ২ নং ও ৩ নং ছক কোথায় মিল বা অমিল দেখতে পাচ্ছ তা নিজের নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। দিদিমণি বললেন, তাহলে দেখো, বাতাসে অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইডও আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, বাতাসের মধ্যে এত কিছু। বলছে, দিদিমণি জিজ্ঞেস করলেন, একটা ভিজে কাপড় রোদের মধ্যে মেলে দিলে কি হয়? হুম, মিতালি বলল, কাপড়টা শুকিয়ে যায়। তখন ভিজে কাপড়ের অত জল কোথায় যায় বলো তো? ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসে মিশে যায়। সাধারণত শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, কিন্তু বর্ষাকালে দেরি হয়। এরপর দিদিমণি একটা শুকনো গ্লাসের মধ্যে কয়েকটা টুকরো বরফ ফেলে দিলেন। গ্যাসটা কিছুক্ষণ রেখে
দিয়ে সবার দিয়ে সবাই যা দেখছে তা বলতে বললেন। নীনা বলল, প্রথমে গ্লাসের গায়ে গুড়ি গুড়ি জল জমা হলো, তারপর গ্লাসের গা দিয়ে জল গড়িয়ে পড়লো। তারপর কি বলছে, এই জলটা কোথা থেকে এলো? বাতাসের মধ্যে জলীয় বাষ্প মিশে আছে, যা আমাদের খালি চোখে দেখতে পায় না। ঠান্ডা গ্লাসের স্পর্শে এসে তারা জলের ফোঁটা তৈরি করলো। রেহানা বলল, পুকুর, নদী, সাগরের জল শুকিয়ে এই জলীয় বাষ্প বাতাসে আসে, তাই না দিদি? ঠিক বলেছো। আবার জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তখন বাতাসে ভেসে থাকা শুষ্ক ধুলোর কণার ওপর জলের ফোঁটাগুলো জমে। এভাবেই মেঘ তৈরি হয়। মিতালি বলল, কিন্তু এই ধুলোর কণা কিভাবে আসে বাতাসে? নানা রকম নানাভাবে আসতে পারে। পাথর ভাঙার সময় তার গুঁড়ো বাতাসে মিশে, গাড়ি চলার, হ্যাঁ, জোরে বাতাস বইলে, ধুলো ঝড় শুরু হলে, হ্যাঁ, কয়লা ভাঙলে এরকম কণা বাতাসে মিশতে থাকে। বাতাসে জলীয় বাষ্প কমে গেলেও, হ্যাঁ, মাটির কণাও ধুলো হয়ে বাতাসে মিশে যায়। আরও কি কি বাতাসে মিশে থাকে? লেপ, তোশক বানানোর সময় চট চটকলে পাটের দড়ি, হ্যাঁ, চটকলে পাটের দড়ি বস্তা তৈরির সময় তার ধোঁয়ার মিশে যায় বাতাসে। বিভিন্ন ফুলের রেণুও এইভাবে উড়ে বেড়াচ্ছে চারিদিকে। দিনের বেলা একটা বন্ধ ঘরে জানালায় ফাঁক দিয়ে এক চিলতে, হ্যাঁ, আলো ঢুকলে এই গুঁড়োগুলোকে বাতাসে ভাসতে দেখো। রাতে টর্চের আলো জ্বালালেও এদের দেখা যায় না এরকম আরো কিছু কি বাতাসে আছে দিদি? হ্যাঁ, বাতাসে থাকে নানা বর্ণহীন গ্যাস, যাদের আমরা দেখতেই পাই না। যে ছবিতে বাতাসে তাদের, হ্যাঁ, কোনটা বেশি কোনটা কম হলো, হ্যাঁ, যে গ্যাসটা সবচেয়ে বেশি তার পরিমাণ বেশি পরিমাণে আছে তার নাম কি? অক্সিজেন। সরি, অক্সিজেন নয়, নাইট্রোজেন। নাইট্রোজেন হচ্ছে সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপর জলীয় বাষ্প, তারপর নিষ্ক্রিয় গ্যাস, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? তারপরে কি বলছে, উপরের ছবিটা দেখে বাতাসের মধ্যে থাকা উপাদান কোনটা কতটা আছে তা বিভিন্ন রঙে দেখানো হয়েছে। তোমাদের বোঝার জন্য ছবিতে রং দেওয়া হলো। নাইট্রোজেন গ্যাস, এটাও আমাদের শরীরের জন্য খুবই দরকারি। বাতাসে সবচেয়ে বেশি থাকলেও উদ্ভিদ ও প্রাণীদের সরাসরি এটা নিতে পারে না। এছাড়াও বাতাসে আরও অন্যান্য কিছু গ্যাস থাকে। আচ্ছা দিদি, সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে? এখানে কলকারখানার একটা ছবি দেওয়া রয়েছে। কি বলছেন? না, সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। ওপরের ছবিতে দেখে বলো তো, কারখানা অঞ্চলে বাতাসে কি কি মিশে মিশে থাকতে পারে? ফরহান বলল, কারখানা থেকে বেরোনো ধোঁয়া, ধুলো এসব মিশে যায় বাতাসে। এগুলো আসলে বাতাসের অবাঞ্ছিত উপাদান। তাহলে বাতাসের উপাদানগুলো পরিমাণের কিছু পরিবর্তন ঘটে যায়। নিচের তালিকায় বাতাসে উপস্থিত কিছু পদার্থের নাম দেওয়া হলো। কোন ক্ষেত্রে এগুলো কম বা বেশি হতে পারে তা নিজেদের মধ্যে বলাবলি করে লেখো। ঠিক আছে, কোন ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকবে, ধুলোর পরিমাণ বেশি থাকবে, সেটা লিখতে হবে। বলছি, তাহলে তো দিদি সব জায়গায় বাতাসে এই উপাদানগুলো একই পরিমাণে থাকে না। তুমি ঠিকই বুঝতে পেরেছো। স্থান বা সময় পাল্টে গেলে ওই উপাদানগুলোর পরিমাণ পাল্টে যায়। তোমরা বন্ধুরা মিলে একটু খুঁজে দেখো কোন কোন জায়গা থেকে তোমাদের এলাকার বাতাসে অবাঞ্ছিত জিনিস মিশলে এই উপাদানগুলো নাম লেখো। গাড়ি চলাচলে কোন জায়গায় ধুলো, ধোঁয়া, বাতাসে কী কী মিশছে, যাই হোক। শিক্ষিকার সাহায্য নিয়ে তোমাদের স্কুলে একটা পোস্টার আঁকার প্রতিযোগিতা আয়োজন করো। বিশেষ বিষয় নির্মল বায়ু ও প্রাণ। নিজেরাও বিষয় পছন্দ করো, লিখতে হবে। তারপর কি, সময় বা কাল পাল্টে গেলে বাতাসের আরও কী কী পদার্থ বদলে যায় তা নিজেদের মধ্যে আলোচনা করো। কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো বা ঠান্ডা। দেখো, এটা হচ্ছে আমাদের আবহাওয়া ও বাসস্থান। এটা হচ্ছে নেক্সট চ্যাপ্টার আমাদের। তো আজকে আমরা শরীর নাকি
না, শরীর আমাদের শেষ হয়ে গেছে, আবহাওয়া এবং বাসস্থানটাই আমাদের চলছে। যাই হোক, খেয়ালি খেয়ালি বুঝতে পারেনি। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ঠিক আছে, আরও অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে, দেখতে পারেন। অনেকগুলো টিমও দেওয়া রয়েছে চ্যানেল, সেগুলো দেখতে পারেন। বিভিন্ন ধরনের আপডেট, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার এবং বিভিন্ন জবের ভ্যাকেন্সি, হ্যাঁ, কখন কি আপডেট রয়েছে সেই সমস্ত নিয়ে অনেকগুলো ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, এবং আরও অনেকগুলো ভিডিও টাইমলি আসতে থাকবে। সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে শুধুমাত্র অথেন্টিক খবরই দেওয়া হয়, কোনো ভুয়ো খবর এখানে দেওয়া হয় না। যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলকে অল দ্য বেস্ট।